তোমরা সবাই তো দেখতেই পারতেছো আমি কিন্তু সেফ জোনে ঘোরাঘুরি করতেছিলাম। ঠিক তখনই কিন্তু দেখতে পেলাম জোনের বাইরে একটা গাড়ির উপর চলে তার টিমমেটকে রিভেট করার জন্য। তারপর কিন্তু আমি ওকে নক করে নক করার পরে যখনই সামনের দিকে যাইতেছিলাম গাছের গোড়ায় কিন্তু দেখতে পেলাম একটা এনিমি বসে রয়েছে, মানে বসে বসে মিটকিট করতেছিলাম কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে চলে যাওয়ার উপরে রাশ করার জন্য। তারপরে কিন্তু এসে এনিমিটাকে নক করে দিই, নক করার পরে কিন্তু কনফার্ম করার চেষ্টা করি। তো এই ম্যাচটাকে আমরা বুইয়া করতে পেরেছিলাম। অবশ্যই সবাই সম্পূর্ণ ম্যাচটা দেখবে, অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু সবাই করে দিবে। আমরা কিন্তু একটা ম্যাচটা দিয়ে দিই, ম্যাচটার সাথে কিন্তু বারমুডা ম্যাপ পড়ে যায়। আমরা কিন্তু অবজার্ভে ল্যান্ড করতেছিলাম, তো অবজার্ভে ল্যান্ড করে কিন্তু গান নেওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলাম। দেখতেই পাচ্ছ হালকা পাতলা কিন্তু লুট নিতেছিলাম এবং আমাদের সাথে কিন্তু কয়েকটা এনিমি ল্যান্ডিং করছিল, এনিমিগুলো কোথায় আছে খুঁজেই পাইতেছিলাম না। যখন গান নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম দেখতে পেলাম এনিমিগুলো কিন্তু সামনে ফাইট করতেছে। তো আমি কিন্তু তার রকম ক্যারেক্টারে দেখতে পাই সামনে একটা দৌড়াদৌড়ি করতেছে, তারপর কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই। ড্যামেজ দেওয়ার পরে কিন্তু এনিমিটা পাওয়ার জন্য চেষ্টা করতেছে এবং সামনে কিন্তু আরেকটা এনিমি আসলে আমি কিন্তু সাউন্ড পাইছিলাম। তারপরে কিন্তু এম হাতে নিয়ে চলে যাচ্ছে ওকে মারার জন্য, গিয়ে কিন্তু দেখতে পাই রুট করতেছে। তারপর কিন্তু একটা দিয়ে নক করে দিই, নক করার পরে কিন্তু কনফার্ম করার চেষ্টা করি। দেখো আমি কনফার্ম করে দেই, কনফার্ম করেই কিন্তু হালকা পাতলা লুট নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিলাম। যে এনিমিটা পালার জন্য চেষ্টা করতে হয় সেই এনিমিটাকে মারার জন্য দেখতেই পাচ্ছ সামনে দৌড়াদৌড়ি করে যেতেছি, কারণ এনিমিটা কিন্তু এদিক দিয়ে গেছে, কোথায় গেছে বাট খুঁজেই পাইতেছিলাম না। তো কিছু দূর যাওয়ার পর দেখতে এনিমিটাকে এখানে চুপ করে বসে গেছে। তারপরে কিন্তু এইটা দিয়ে নক করে দিই, নক করার পর কিন্তু আমি কনফার্ম করার চেষ্টা করতেছিলাম। দেখতেই পাচ্ছ তো এক পর্যায়ে কিন্তু আমি কনফার্মই করে দিই। কনফার্ম দিয়ে কিন্তু ওখান থেকে সামনে চলে আসি। আসার পরে যখনই ঘোরা করে দেখতাম যে একটা লঞ্চ প্যাড দিয়ে কিন্তু এনিমি সামনে চলে আসছে। ওকে কিন্তু উডপিকার দিয়ে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি। তো হালকা পাতলা যখনই ড্যামেজ মারি ও কিন্তু গোলাল মেরে দেয়, দেখতেই পাচ্ছ। তো গোলাল মারার পরেই কিন্তু ওরকম ক্যারেক্টার হয় না, ওরকম ক্যারেক্টার হয় সামনের দিকে যখনই যাইতেছিল আমি কিন্তু তারপরে ওকে আবার ড্যামেজ দিয়ে নক করে দেই। তো নক করার পরেই কিন্তু ওর কাছে চলে যাচ্ছে ওকে কনফার্ম করার জন্য, দেখতেই পারতো। আরেকটা হলেই কিন্তু আমার কিলটা চলে যেত। তারপরে কিন্তু কনফার্ম দিয়ে দিই, কনফার্ম দিয়ে কিন্তু সামনে দিয়ে দিয়েছিলাম। তখন দেখলাম আরেকটা এনিমি কিন্তু সামনে চলে আসে, আমার টিমমেট কিন্তু ফাইট করতেছে। তারপরে কিন্তু ওর ক্যারেক্টারে কিন্তু নক করে দেয়। তো আমি চাইছিলাম কিলটা চুরি করার জন্য, তার আগে কিন্তু আমার টিমমেট ওকে কনফার্ম করে দেয়। ক্লিয়ার করার কনফার্ম দেওয়ার পরে কিন্তু লঞ্চ প্যাডের কাছে চলে আসি। লঞ্চ প্যাডে উঠেই কিন্তু চলে যাচ্ছে অবজারভেটরির দিকে, দেখতেই পারতো। তো অবজারভেটর কিন্তু ব্লু জোন ছিল, দেখতেই পারতো। তারপরে কিন্তু উড়ে চলে যেতেছি আমরা। তো অবজারভের ছাদের উপরে কিন্তু চলে আসি। এখানে কোনো এনিমি না থাকার কারণে কিন্তু ঘোরাঘুরি দেখতেছিলাম আর কোনো এনিমি আছে কিনা। যখন নাকি খুঁজে এনিমি না পাই তখন কিন্তু তারপরে আবার লঞ্চ প্যাডের কাছে চলে আসি। আসার পরে কিন্তু চলে যাচ্ছিলাম গ্যাভিয়ার্ডের দিকে, কারণ গ্যাভিয়ার্ডে কিন্তু অনেক এনিমি ছিল, সাউন্ড পাইতেছিলাম। তো আসার পরে দেখতে পাই সামনে একটা এনিমি কিন্তু ফাইট করতেছিল। তারপরে কিন্তু এমনি হালকা পাতলা ড্যামেজ দিয়ে ও কিন্তু ক্যারেক্টার হয়ে নেয়। তো তারপরে কিন্তু একটা গোলাল মেরে দেয়। তারপরে কিন্তু গোলাল ফাটানোর জন্য চেষ্টা করছিলাম। যখন এই গোলালটা ফেটে যায় ও কিন্তু ডাবল গোলাল লাগিয়ে নেয়। তারপর কিন্তু ওখান থেকে এনিমিটা ভেঙে যায়। তারপর কিন্তু সেফ জোনে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। তখন কিন্তু সামনে একটা এনিমি দৌড়াদৌড়ি করতেছিল। যখনই সামনে চলে আসি এমটেন দিয়ে কিন্তু নক করার চেষ্টা করি, এক পর্যায়ে কিন্তু নকই করে দেই। নক করার পরে কিন্তু চলে যায় ওর কাছে লল দেওয়ার জন্য, কারণ ও কিন্তু প্রচন্ড পরিমাণ জ্বালাইতেছিল আমাদেরকে। তারপরে কিন্তু কনফার্ম করে দিই, কনফার্ম করেই কিন্তু ওর কাছ থেকে হালকা পাতলা লুট নিয়েছিলাম, কারণ আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মিড কেস ছিল না দেখেছে। সো আমি কিন্তু বসে বসে তারপরে কিন্তু ওখান থেকে লুট নিয়ে কিন্তু তারপরে সেফ জোনে যাওয়ার জন্য চেষ্টা করি। তখনই কিন্তু দেখতে পাই যে জোনের বাইরে কিন্তু বসে বসে একটা এনিমি রিভাইভ দেওয়ার চেষ্টা করছে। এনিমি কিন্তু আমার সামনে চলে আসে, ওকে কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে কিন্তু আমাকে প্রচন্ড পরিমাণ ড্যামেজ দেয়। তারপরে কিন্তু এক পর্যায়ে নক করে দিই, নক করার পর কিন্তু একটা গোলাল মারার চেষ্টা করতেছিলাম। ওকে কনফার্ম দিয়ে নেই, কারণ ওর কাছ থেকে মিড কিট নিতে হবে। তারপরে কিন্তু গোলাল মেরে মিড কিটটা করে দিচ্ছিলাম, কারণ আমার হেলথের অবস্থা কিন্তু 12টা বেজে গিয়েছিল। কিট নেওয়ার পরেই কিন্তু দেখতে পাই জোন আবার শুরু হয়ে যায়। তখন কিন্তু দেখতে পাই সামনে একটা এনিমি। তারপরে কিন্তু এক বলে এনিমিটাকে নক করে দিই, নক করার পরে কিন্তু একাই কনফার্ম হয়ে যায় এনিমিটা। তারপরে কিন্তু সেফ জোনে চলে আসি। আসার পরে দেখতে পাই আমার টিমটা কিন্তু ওরা ফাইট করতেছে এবং সজল কিন্তু ওকে মিসপ্লে মেরে দেয়। আমি কিন্তু এক বলে এনিমিটাকে নক করে দিই, নক করার পর কিন্তু আবার কনফার্ম করার চেষ্টা করি, এক পর্যায়ে কিন্তু কনফার্মই করে দিই। কনফার্ম করার পরে কিন্তু দৌড়াদৌড়ি করতেছিলাম। ঠিক তখন দেখলাম জোনের বাইরে একটা এনিমি কিন্তু তার টিমমেটকে রিভাইভ করার জন্য যাওয়ার জন্য চেষ্টা করতেছিল গাড়ি বাবা হয়ে। তারপরে কিন্তু গাড়ি বাবাকে নক করে দিই, নক করে যখন সামনে যেতেছিলাম কনফার্ম করার জন্য, ঠিক তখনই দেখলাম গাছের প্রতি কিন্তু একটা এনিমি বসে রয়েছে। তারপর কিন্তু ওকে হালকা হালকা ড্যামেজ দিতে এটা গোলাল মেরে দেয়। তারপর কিন্তু জোনের বাইরে চলে যায় মারার জন্য। টিমমেটকে আমি বলতেছিলাম একটু ব্যাকআপ দেওয়ার জন্য। তারপর কিন্তু এমটেন হাতে নিয়ে গিয়ে দেখতে পাই এমটা কিন্তু মিডকিট মারতেছিল, গিয়ে কিন্তু ওকে নক করে দেয়। নক করার পরে কিন্তু আমি কনফার্ম করার চেষ্টা করি, কিন্তু কনফার্ম করে। তারপরে কিন্তু মিডকিট মেরে, কারণ আমার হেলথের অবস্থা 12টা বেজেছিল, মিডকিট মেরেই কিন্তু সেফ জোনে আসার জন্য চেষ্টা করতেছিলাম। তো অবশ্যই কিন্তু আমি সেফ জোনে এসে পৌঁছাই। আসার পরেই কিন্তু আমি আমার হেলথটাকে ফুল করার জন্য চেষ্টা করতেছিলাম। হেলথটাকে ফুল করেই কিন্তু আবার সামনের দিকে চলে আসি এনিমি মারার জন্য। তখন কিন্তু একটা এনিমি দূরের থেকে আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিল, কারণ আমি মিডকিট মারার চেষ্টা করতেছিলাম, কারণ আমার হেলথের অবস্থা 12টা বেজে গেছিল। বাইরে এই ম্যাচে শুধু আমার হেলথের অবস্থা 12টা বেজে যায়, আর জোনের বাইরে থেকে কিন্তু বুইয়া করার চেষ্টা করতেছিলাম, দেখতেই পারতো। তারপর কিন্তু আমার টিমমেট দেখতে পাই উড়া চলে যেত ওদেরকে ফাইট করার জন্য। এই কিন্তু একটাকে মেরে দেয়, তারপরে আরেকটা এনিমি থাকে। যখন ওকে মারতে যাবো তখন কিন্তু ওই এনিমিটাকে মেরে দেয়। তারপরে আমাদের যে কাঙ্ক্ষিত বুয়াটা ছিল বুয়াটা কিন্তু আমাদের সাথে সাথে চলে আসে।